এবার আয়ুষ্মানের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে ওফ জাস্ট আমি আর নিতে পারছি না, এই দেবলীনা নামক মেয়েটাকে আমি সহ্য করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও মা গোটা জীবনের জন্য আমার গলায় একে বেঁধে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি তো এই জিনিসটা কাউকে বলতেও পারছি না যে আমি কোনো মতে দেবলীনাকে বিয়ে করতে চাই না। আমি যদি কাউকে আমার জীবনের সঙ্গী হিসেবে চাই, সেটা একমাত্র পারফেক্ট যদি আমার সঙ্গে কম্প্যাটেবল হয়ে থাকে, সেটা একমাত্র হলো গিয়ে কুসুম। কারণ কেন জানি না, আমি বুঝতে পারছি না যে কুসুমকে আমি দিনে দিনে এতটাই ভালোবাসি এবং ওর সব কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছু, ওর পাগলামি সব কিছুই আমার এতটা কেন আকৃষ্ট করে, কেন আমি ওর প্রতি এতটা দুর্বল হয়ে যাই। যখনই কিনা আমি চোখের সামনে ওকে দেখতে পাই, তখনই কেন জানি আমার মন বলে যে আমি শুধুমাত্র ওর সঙ্গে সময় কাটে। এরকমটা কেন হয় ঈশ্বর আমার সঙ্গে? আমি কি তার মানে খুব সম্ভবত কুসুমকে ভালোবেসে ফেলেছি? ঠিক সেই মুহূর্তে অন্যদিকে যখন হঠাৎ করে কুসুম বাড়ি ফিরে আসা মাত্রই কুসুমের ছোটো ভাই কুসুমকে বলতে থাকে যে কী রে দিদি, তোর এই ঘড়িটা তো দারুণ দেখতে, তোকে কে দিয়েছে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এটা আমাকে ঈশানবাবু গিফট করেছে আমার প্রথম দিনে চাকরিতে জয়েন করার আগে, কিন্তু এটা আমাকে পরিয়ে দিয়েছে কিন্তু আয়ুষ্মানবাবু। ঠিক সেই মুহূর্তে ওর ছোটো ভাই যখন আবদার করে বলতে থাকে যে আমাকে এই ঘড়িটা খুলে দে না, আমি একটু দেখতে চাই হাতে নিয়ে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না রে, এখন না, তুই একটু পরে নিয়ে যা। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে যখন আয়ুষ্মানবাবু আপনি আমাকে এই ঘড়িটা পরিয়ে দিয়েছেন না, তারপর থেকে আমি আপনার স্বপ্নে মশগুল হয়ে পড়েছি। কেন আপনার ছোঁয়াটা আমার আর গায়ে পড়া মাত্রই আমার এরকম অদ্ভুত একটা ফিলিং হয়, আমি সেটাই বুঝতে পারি না। আমার অদ্ভুত একটা আপনার প্রতি টান শুরু হয়ে যায় যখনই কিনা আমি আপনাকে দেখি। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না না না, এসব আমি কী ভাবছি, কোথায় বড়োবাবুদের সেরকম গাঙ্গুলি বাড়ির বড়লোক বাড়ির ছেলে, আর কোথায় আমি ভিখিরি বাড়ির মেয়ে? আমি তাদের বাড়িতে ঝি চাকরানির কাজ করি, আর তা সত্ত্বেও আমি কেনই বা এরকম স্বপ্ন দেখছি যেটা কিনা কোনোদিনও পূরণ হবে না? আমি কিছুই বুঝতে পারছি না। ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করে দিও, এইসব কথা ভাবনা চিন্তা করা বা মনে আনাও আমার জন্য পাপ। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র কুসুমের বাবা সেখানে চলে আসে এবং কুসুমকে বলতে থাকে যে কুসুম দেখ মা, তুই ও বাড়িতে দেবী মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ পেয়েছিস দেবী মায়ের, এবং তার থেকেও বড় কথা দেবী মা নিজে যেচে পড়ে তোকে যখন চাকরিটা দিয়েছে, তাহলে এই চাকরির মানটা রাখিস, আমার মানটা অন্তত রাখার চেষ্টা করিস। কারণ আমি এত বছর যাবত তার বাড়িতে কাজ করা সত্ত্বেও কোনোদিনও কিন্তু তার মাথা নত হতে দেইনি, সবসময় তার মাথা উঁচু রেখেছি এবং আমি কোনোদিনও তাকে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করার সুযোগটুকু অবধি দিইনি। তুইও মা এরকম করেই আমার মুখটা উজ্জ্বল করিস, তুই কোনোদিনও আমার নাক কাটাবি না তো বাড়িতে এমন কোনো কিছু করে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা, এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমার কারণে তোমার কোনো দিনও মাথা নত হবে না এবং কোনোদিনও নাক কাটা যাবে না। ও বাড়িতে তোমাকে সবসময় দেবী মা যে নজরে দেখে সেরকমভাবেই দেখবে, এবং রীতিমতো আমি কী করে তোমার আর মুখ উজ্জ্বল করি তুমি শুধু সেটাই দেখো। আজকে প্রথম পরীক্ষায় আমি সফলভাবে উত্তীর্ণ হয়েছি এবং জানো বাবা, তার জন্য দেবী মা আমাকে পুরস্কৃতও করেছে, এবং তার থেকেও বড় কথা আমি গুরুজির আশীর্বাদ পেয়েছি। তুমি ভাবতে পারছো প্রথম দিনের কাজে যেয়ে যে আমি এত কিছু পেয়ে যাবো, আমি সেটা কোনোদিন এক্সপেক্টও করিনি। অন্যদিকে যখন কুসুমের বাবা বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, এই দামি ঘড়িটা তোকে ঈশান দিয়েছে তাই না? তাহলে এই দামি ঘড়িটা তুই পরে পরে যদি এরকম করে ঘোরাফেরা করলে দেবী মা কোনো মতে পছন্দ করবে না। তখন তাহলে আমি শেখার সাবস্ক্রাইব তো ভুলো না।